আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব গল্প বলা বা স্টোরি টেলিং এর গুরুত্ব নিয়ে। গল্প বলা আমাদের ছেলেবেলা কিংবা ছোটবেলার রূপকথার গল্পই নয়। এর গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব গল্প বলার গুরুত্ব নিয়ে। মানুষ হিসাবে আমরা সবাই গল্প বলতে এবং শুনতে অনেক ভালোবাসি। গল্প আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাথে এক গভীর সংযোগ স্থাপন করে। এটা শুধু বিনোদন নয়, শেখারও একটা শক্তিশালী মাধ্যম। স্টোরি টেলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সংযোগ স্থাপন। অর্থাৎ আপনি যদি কোনো একজন স্পিকারের কোনো একটা গল্প শুনেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনি তার সাথে একটা সংযোগ স্থাপন করতে পারছেন। তার ওই গল্পের সাথে আপনার একটা মিল খুঁজে পাচ্ছেন, বা ওই গল্পের সাথে আপনি আপনার পরিচিত কোনো একজন ব্যক্তির তার দৃষ্টিশক্তি বা তাকে আপনি মিলাতে পারছেন। অর্থাৎ স্টোরি টেলিং, আপনি যদি কারো একজন স্পিকারের গল্প শোনেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই গল্পটার সাথে নিজেকে যুক্ত করছেন আলটিমেটলি। সেক্ষেত্রে অর্থাৎ বলতে পারেন আপনার একটা সংযোগ স্থাপন হচ্ছে কিন্তু গল্প বলার মাধ্যমে। শুধু তাই নয়, গল্প জ্ঞান ও অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার এক চমৎকার উপায়। জটিল বিষয়গুলোকে গল্পের মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। ইতিহাস, বিজ্ঞান, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা সবকিছুই কিন্তু এই গল্পের মোড়কে অনেক সহজবোধ্য হয়ে ওঠে। স্টোরি টেলিং সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটায়। যখন আমরা কোনো একটা গল্প শুনি, সেক্ষেত্রে দেখা যাবে কি ওই গল্পটা যখন আমরা শুনছি, ওই গল্পটা শুনে আমরা ওই গল্পের একটা চরিত্র নিজেকে ভাবি, এবং এই ভাবনার ফলে হয় কি আপনি নিজের ভিতরে, অর্থাৎ আমি নিজের ভিতরে একটা কল্পনার জগৎ তৈরি করতে পারি। অর্থাৎ ওই কল্পনার জগতে আমি আমার নিজের মতো করে একটা ভাবনা তৈরি করতে পারি। সেক্ষেত্রে এই যে ভাবনাগুলো তৈরি হয়, নতুন নতুন ভাবনা তৈরি হয়। আবার আমরা যখন গল্প বলি, তখন কিন্তু ওই ভাবনাগুলোর একটা সংযোগ ঘটিয়ে আমরা নতুন একটা কিছু করতে পারি, অর্থাৎ সৃজনশীল কিছু আমরা তৈরি করতে পারি। গল্প স্মৃতি ধরে রাখতেও সাহায্য করে। তথ্য ও তত্ত্বের চেয়ে গল্পের আকারে শোনা বিষয়গুলো আমাদের মনে অনেকদিন স্থায়ী থাকে। কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা শিক্ষাকে দীর্ঘকাল মনে রাখার জন্য কিন্তু গল্প হতে পারে শক্তিশালী একটা হাতিয়ার। আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু স্টোরি টেলিং এর অনেক গুরুত্ব রয়েছে। আমার ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতা, অনুভূতি বা ভাবনা অন্যের মাঝে যদি আমি উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাকে ভালো বা অপরিহার্য একটা গল্প বলার মাধ্যম খুঁজতে হবে। আমি আমার নিজের অভিজ্ঞতা, দক্ষতা বা আমার কোনো একটা ভাবনাকে অন্যের মাঝে যদি উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু গল্প বলার একটা দক্ষতা আমার নিজের থাকতে হবে। এই দক্ষতার ফলে যোগাযোগের একটা ভালো দৃঢ় অবস্থান তৈরি হয় এবং সম্পর্কও কিন্তু দৃঢ় হয়। কর্মক্ষেত্রেও স্টোরি টেলিং একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ধারণা বা পরিকল্পনা অন্যদের কাছে বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য গল্প বলার কিন্তু কৌশল জানা প্রয়োজন। এর মাধ্যমে নেতৃত্বের গুণাবলীরও প্রকাশ পায়। তাহলে দেখুন, গল্প বলা বা স্টোরি টেলিং এর গুরুত্ব আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। স্টোরি টেলিং শুধুমাত্র নিছক গল্প বলাই নয়, এর মাধ্যমে কিন্তু অন্যের সাথে সংযোগ স্থাপন হওয়া বা নিজের দক্ষতাকে উপস্থাপন করা বা সকলের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করারও কিন্তু ভালো একটা উপায় হতে পারে এই স্টোরি টেলিং। আপনারাও চেষ্টা করুন নিজেদের ভাবনাগুলোকে গল্পের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিতে। দেখবেন আপনাদের কথা আরো বেশি মানুষের কাছে পৌঁছবে এবং তাদের মন জয় করে নেবেন আপনারা। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন। আর আপনার নিজের জীবনের যদি প্রিয় কোনো গল্প থাকে, সেটাও জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।